হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের রেক্টিলিনিয়ার মোশন। ওকে, এই চ্যাপ্টার থেকে জিনিসটা তুমি 60% মতন কোশ্চেন পাবে। আর সেই কোশ্চেনগুলো একটু টাফই থাকে। ওকে, আর বলে রাখি এই ভিডিওতে কী কী আলোচনা করবো, কী সূত্র থেকে এই ম্যাথগুলো করা হবে সেগুলো আলোচনা করবো। আর 5-6টা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে বা যেটা আসতে পারে সেই ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো সলভ করবো। ওকে, যারা ভিডিওটা দেখছো অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখো। আশা করি তোমাদের এই চ্যাপ্টার থেকে অনেকই হেল্প হবে। ওকে, দেন শুরু করা যাক। এই যে স্ক্রিনে দেখছো এই 5টা সূত্র, ঠিক আছে? এস ইকুয়াল ভিটি, ভি ইকুয়াল ই প্লাস এফটি, পি স্কোয়ার ইউ স্কোয়ার ইকুয়াল টু এফ এস, এস ইকুয়াল ইউ টু প্লাস হাফ এফটি স্কোয়ার, এস ইকুয়াল ইউ প্লাস এফটি টু এন মাইনাস ওয়ান। ওকে, এই সূত্র দেখছো যে এই সূত্রের উপর ভিত্তি করেই সব ম্যাথগুলো করা হবে, ঠিক আছে? তো আমরা সব এইগুলো সব ডিপ্লোমাতে করেছি, ঠিক আছে? আর যারা এইচএস সায়েন্স করেছে তারাও করেছে ফিজিক্সে। ওকে, দেন আরেকটু বলে রাখি, ভিটা কি, ইউটা কি, টিটা কি, আর এফটা কি। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, টি হচ্ছে টাইম, এফ হচ্ছে অ্যাক্সিলারেশন। ওকে, দেন আরম্ভ করা যাক ওয়ান বাই ওয়ান। ফার্স্ট ম্যাথ। ওকে, দেখা যাক কি বলেছে ম্যাথটা। আর ট্রেন রানিং at a speed of 36 কিলোমিটার per hour taken 35 seconds to cross a platform which is 250 meter long. The length of the train is, একটা ট্রেন আছে তার স্পিড 36 কিলোমিটার। ওকে, 35 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম ক্রস করেছে, ঠিক আছে? প্ল্যাটফর্মটা লেন্থ দিয়ে দিয়েছে। তিনি বলছে যে ট্রেনের লেন্থটা কত হবে, ঠিক আছে? আমরা যদি ধরে নিই এক্স, যদি ধরে নিই ট্রেনের লেন্থ, তিনি আমরা কি জানি সূত্র এস প্লাস ইউটি, ঠিক আছে? প্ল্যাটফর্মের লেন্থ কত দেওয়া আছে 250, আর তার সাথে ট্রেন লেন্থ ধরার পর যত লেন্থ হচ্ছে 250 প্লাস এক্স, ঠিক আছে? আর এস যে আছে ভি, যেখানে হবে ভি হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার আছে, সেটা মিটার পার সেকেন্ড করলাম। আর ভিটি টাইম 35 দেওয়া হয়েছে। নেক্সটটা বার করলেই পেয়ে গেলাম কত লেন্থটা, ট্রেনের লেন্থ যত পেয়ে গেলাম, ঠিক আছে? প্রথমে কোশ্চেনগুলো দেখে মনে হবে খুবই ডিফিকাল্ট, ঠিক আছে? যখন সলভ করবে ট্রিক্সগুলো জানলে এগুলো সহজেই করে যায়, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক আসে। নেক্সট নেক্সট এটা হচ্ছে আ কার মুভিং উইথ আ স্পিড ইউ ক্যান বি স্টপড ইন মিনিমাম ডিস্টেন্স এক্স when brake are applied. Okay, if the speed become n times the minimum distance over which the car can be stopped would taken the value. Okay, এটা বলছি একটা কার আছে, ঠিক আছে? সে ইউ স্পিডে যাচ্ছে, ঠিক আছে? ব্রেক কষার পর সে এক্স ডিস্টেন্স মতো, মিনিমাম এক্স ডিস্টেন্স মতো এগিয়ে গেছে, ঠিক আছে? এবার বলছে কারের স্পিড যদি এন টাইমস বাড়িয়ে দিই দেন কত ডিস্টেন্স তার এগোবে, এটা বলতে গেছে, ঠিক আছে? আমরা কি জানি ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এফ এস। এখানে ব্রেক করছি মানে কি হচ্ছে, ভি ইকুয়াল জিরো। ওকে, যে ফাইনাল ভেলোসিটি জিরো হচ্ছে, ঠিক আছে? ভি জিরো পুট করার পর কি হলো, ইউ স্কোয়ার সমান মাইনাস, সরি এখানে এফটা বার করবো আমি। এফটা এখানে এ লিখেছি, ঠিক আছে? অসুবিধা নেই, এখানে এফ পড়তে পারো তোমরা, ঠিক আছে? এটা বার করার পর কিছু এফ সমান কি আসছে, ইউ স্কোয়ার বাই টু এক্স, ঠিক আছে? এটা কিন্তু নেগেটিভ আসছে। ওকে, নেগেটিভ আসার কারণে এটা হচ্ছে রিটারেশন। ওকে, এবার দেন কি করি, এবার যে বলেছে এন টাইমস স্পিড আমরা ইনক্রিজ করেছি। ওকে, এখানে ভি ইকুয়াল জিরো, এন টাইমস হচ্ছে এন কিউ করলে হয়ে গেল, এখানে কাজ শেষ। বাকি যে এখানে এফের মানটা যে পেয়েছিলাম, এখানে এফের মানটা এখানে পুট করলাম। পুট করার পর যে এসের যে মানটা বেরোবে, ঠিক আছে? বলছে কত ডিস্টেন্স ওভার করবে, এস মানটা বার করলাম, এস সমান এন স্কোয়ার এক্স, ঠিক আছে? আর এই যে এস সমান এন স্কোয়ার এক্স, যেটা তোমরা দেখছো এখানে, ওকে, এটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এ থেকে দেখবে অনেক অঙ্ক হয় যা সূত্র পুট করে। তুমি ওটা করলাম কারণ এই অঙ্কটা থেকেই তুমি আরো 2-3টা অঙ্ক করতে পারবে, ঠিক আছে? জাস্ট এই সূত্রটা পুট করে এস সমান এন স্কোয়ার এক্স। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখো এই পট অঙ্কটা দিচ্ছি।
বলছে a car moving with a velocity 40 meter per second, okay, can be stopped in 50-meter distance when brake are applied, okay, if the speed of the car is 60 meter per second and same retardation is applied, okay, retardation is applied, okay, আগের মেথডের মতো ঠিক আছে একই ধরনের the distance traveled by the car before coming the rest is nearly equal to সেম ওর মতনই অঙ্ক ঠিক আছে জাস্ট সূত্রটা পুট করে কেমন দেখো এখানে এখানে কি পেয়েছিলাম a ইকুয়াল a স্কয়ার বাই x n স্কয়ার x, ওকে, এনটা কি এনটা হচ্ছে কি নাম্বার অফ টাইমস ঠিক আছে এন হচ্ছে নাম্বার অফ টাইমস টাইমসকে বার করবো আমি এখানে বলছে দেখো স্পিড অফ দ্য কার 60 মিটার পার সেকেন্ড এখানে কারের যে স্পিড আছে সেটাকে ডিভাইড করলেই আমি এনটা পেয়ে যাচ্ছি নাম্বার অফ টাইমস কত টাইমস হয়েছে এনটা পেয়ে গেলাম 1.5 এস সমান এন স্কোয়ার বাই এক্স তো ডিস্টেন্স ছিল 50 মিটার ব্যাস ইজি এই যে ট্রিক্সগুলো যে আছে এগুলো মনে রাখতে হবে ঠিক আছে কারণ অঙ্ক করতে গেলে এগুলো খুব মাথায় রাখতে হবে কারণ অনেক এই চ্যাপ্টার থেকে প্রচুর অঙ্ক হয় ঠিক আছে নেক্সট যে অঙ্কটা বলছে সেটা হচ্ছে আ বডি ইজ অ্যালাউ টু ফল ফ্রম দ্য টপ অফ আ টাওয়ার কোনো টাওয়ারতে একটা বডি পড়ছে ঠিক আছে কোনো বস্তুকে ফেলা হচ্ছে ইটস ফেল দ্য half height in the 2 seconds. It fell the half height in 2 seconds. The total time taken to reach the ground in the nearly. Okay. এটা কোনো বস্তুকে ঠিক আছে টপ টাওয়ারতে ফেলা হচ্ছে হাফ ডিস্টেন্স যাওয়ার পর তার সময় লেগেছে 2 সেকেন্ড ঠিক আছে বলছে যে টোটাল যে ডিস্টেন্স যে হাইটটা যদি আমি ওভারকাম করি কত টাইম লাগতে পারে টোটাল টাইমটা কত হতে পারে ওকে আমরা কি জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার ঠিক আছে এখানে বলছে এস হাফ মানে এস মানে এইচ বাই টু যেটা আছে বা এস বাই টু লিখতে পারি আমরা হাফ হাইট মানে এস বাই টু হাফ হাইট প্রথম যেখানে টপ থেকে আমরা যেটা ফেলছি বস্তুটাকে প্রথম যে যে কী বলে ওটাকে ভেলোসিটি যেটা হলো সেটা 0, ওকে, ইউটা 0 দেন এখানে এসটা বার করলাম এসে বার করার পর আবার এই একই সূত্রে ফেললাম সেটা টিটা বার করে নিলাম ওকে এরকম টাইপের অঙ্ক আসে ঠিক আছে এরকমই ইম্পর্টেন্ট অঙ্ক নেক্সট যেটা আছে এটাও খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা খুব ভালো অঙ্ক এটা a particle start from a rest with a constant acceleration alpha meter per second square and after some time it deaccelerates at a uniform rate beta meter per second square till it comes to rest if the total time taken between two rest positions is okay the maximum velocity by the particle would be ব্যাপারটা বলছি কি এটা কোনো পার্টিকেল আছে ঠিক আছে একটা গ্রাফ দিয়ে দেখানো হচ্ছে এখানে একটা পার্টিকেল ঠিক আছে প্রথমে আলফা অ্যাক্সিলারেশন যেটা আছে আলফা অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট আলফা অ্যাক্সিলারেশন গেল তারপরে আর ইউনিফর্ম যে আছে ইউনিফর্ম রেট অফ বিটা অ্যাক্সিলারেশন মানে ডি অ্যাক্সিলারেশন হচ্ছে তারপর প্রথম অ্যাক্সিলারেশন হচ্ছে আবার ডি অ্যাক্সিলারেশন হচ্ছে ঠিক আছে অ্যাক্সিলারেট করলো আলফা আবার ডি অ্যাক্সিলারেশন হলো হওয়ার পরে টিল ইট কাম টু রেস্ট হয়ে গেছে তাই জানতে চেয়েছে টোটাল টাইম ঠিক আছে টোটাল টাইমটা জেনে নিয়ে গেছে জানি টোটাল টাইম টেকেন বিটুইন টু রেস্ট পজিশন অফ ইস টি ঠিক আছে টোটাল টাইমটা টি ঠিক আছে টি আমরা জানি টোটাল টাইমটা টি আমরা জানি তারপর হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি জানতে গেছে ঠিক আছে আমরা কি জানি ইউ ইকুয়াল ভি ইকুয়াল ইউ প্লাস এফ টি ঠিক আছে এখানে যে ইনিশিয়াল যে ভেলোসিটি আছে সেটা 0 ইউ ইকুয়াল 0 দেন টি ইকুয়াল ভি ম্যাক্স বাই আলফা এফটা আমি আলফা আলফা করবো কারণ অ্যাক্সিলারেশন যেটা আছে আলফা হবে একটা বিটা আছে ঠিক আছে বিটা হবে একটা ওকে তো টি ওয়ান টি টু বার করলাম টিটা বলেছে টোটাল যে টাইম বলেছে টি ইকুয়াল এত টি ওয়ান প্লাস টি টু হবে ঠিক আছে সেখান থেকে ভি ম্যাক্স বার করে নিলাম ভি ম্যাক্স সমান এটা ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস
ঠিক আছে, এইটা ডাইরেক্ট এরকম ফিগার দিয়ে দেয় একটা, ডাইরেক্ট কী করে এরকম একটা ফিগার দিয়ে দেয়। ঠিক আছে, ফিগার দেওয়ার পর জাস্ট বলে দেয় যে এই যে অপশন দিয়ে দেয় এগুলো, এরকম মানে অপশন দিয়ে দেয়। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আছে এটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ফলো রেখো। ঠিক আছে, নেক্সট যেটা আছে এটা হলো a body is dropped from the rest at height h. Okay, it cover a distance 9 by 25 h in the last second. Okay, the height h is about, আমরা কি জানি, h equal to u2 plus half ft square. ওকে, এখানে কি বলেছে, যখন হাইট থেকে ফিজিক্স যখন ইউটা সবসময় জিরো হয়, ইনিশিয়াল যে ভেলোসিটি থেকে জিরো হয়, এটা জিরো হওয়ার কারণে এই সমান হাফ এফ টি স্কোয়ার। ঠিক আছে, এবার বলি কি ইফ কপার ডিস্টেন্স 9/25 h, টোটাল ডিস্টেন্স যদি 1 হয়, ঠিক আছে, তারপর এইচটা কত হতে পারে 1 - 7। ঠিক আছে, টি লাস্ট সেকেন্ড অফ টি, কারণ টি মাইনাস 1। ঠিক আছে, দুটো ইকুয়েশন পেলাম এখানে, একটা ইকুয়েশন দুটো ইকুয়েশন ডিভাইড করলাম, ডিভাইড করার পর টি সমান 5 সেকেন্ড পেলাম। ওকে, সেটা এইচ ইকুয়াল হাফ এফ টি স্কোয়ার এখানে পুট করা করলেই আমরা এই হিসাবে পেয়ে গেলাম। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এটা ফলো রেখো। নেক্সট যেটা আছে, a train accelerates from a rest at a constant rate of alpha for same times. Okay, and then it returns to a rate at constant rate of beta. The total distance covered by the train is x. Okay, then maximum velocity attained by the train during the course of the motion of good v. এই অঙ্কটা আগে যে করেছিলাম সেই অঙ্কের মতনই। ঠিক আছে, তো এখানে টাইম বার করতে হচ্ছে, এখানে ডিস্টেন্স বার করতে হবে। ঠিক আছে, এটাই পার্থক্য। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এটাও ফলো রেখো। ইউ স্কোয়ার সমান, আমরা জানি ইউ স্কোয়ার সমান বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এফ এস স্কোয়ার জানি। এখান থেকে এক্স যে আছে, এই ডিস্টেন্সটা এটা এক্স ওয়াই করেছি, এক্স সমান সমান ভি ইকুয়াল 0। ঠিক আছে, ইউ ইকুয়াল 0, তাহলে ছিল 0। ওকে, 0 হলে তখন কী করছি আমরা, এক্স ওয়ান বার করছি, একটা এক্স টু বার করছি। এখানে টি ওয়ান বার করছিলাম, টি টু বার করছিলাম, এখানে এক্স ওয়ান এক্স টু বার করলাম, এক্স সমান দুটোকে যোগ করলাম, এক্স ওয়ান প্লাস এক্স টু। এখানে ভিটা বার করলাম, ব্যাস টোটাল ম্যাক্সিমাম বেশি বেরিয়ে গেল। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তোমাকে পরীক্ষা এই ধরনের অঙ্কই আসে। অঙ্কটা মোটামুটি একটু টাফই থাকে, তাও কিছু অঙ্ক আমি সলভ করে দিলাম, তাই তোমাদের কিছু হেল্পফুলি হয় এই অঙ্কগুলো করে। ওকে, এই অঙ্কগুলো যেগুলো করলাম ওগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই জিরোটা আসতে পারে। ওকে, আমি কিছু নোটস দেবো, সেই নোটসগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, সেগুলো সলিউশন থাকবে না, সেগুলো নিজেদের সলভ করার চেষ্টা করবে, শুধু উত্তরগুলো থাকবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক একটা উত্তরগুলো থাকবে। ওকে, সেটা সলভ করার চেষ্টা করবে, যদি অসুবিধা হয় কমেন্ট করবে। ওকে, দেন ভালো করে প্রিপারেশন নাও। তাই যদি এই চ্যাপ্টারে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো। ওকে, দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে, বাই।